নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো কাঁচা আমের কাসুন্দি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন বন্ধুরা, এই কাঁচা আমের কাসুন্দিটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি বাগান থেকে 3টে কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, সব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমটা গ্রেট করে নেব। আপনারা আটি থেকে আমগুলো বের করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। বন্ধুরা, আমগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কালো সর্ষে 2 চামচ আর সাদা সর্ষে 1 চামচ নিয়েছি। এই সর্ষেটা আমি গুঁড়ো করে নেব। সর্ষে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি মশলাগুলো ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, ধনে 1 চামচ, হাফ চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে। প্রথমে আমি শুকনো লঙ্কা 3টে দিয়ে দিলাম, হালকা হাতে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে, মৌরি, মেথি, জিরে দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, মশলাগুলো তুলে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি দেখুন বন্ধুরা, আমের মধ্যে কতটা জল বেরিয়েছে। এবার আমি সর্ষে যে গুঁড়ো করে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই আচারটা ভালো রাখার জন্য এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 25 গ্রাম মতো সর্ষে তেল দিয়ে দিলাম। আম ও মশলার সঙ্গে সর্ষে তেল ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আম কাসুন্দি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই আম কাসুন্দি আপনারা একদিন মতো ঢাকা রেখে দেবেন। তারপর কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে মাঝে মধ্যে রোদে দিয়ে চামচে করে বের করে খাবেন। 1 বছর ধরে এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা